وأقيموا الصلاة وآتوا الزكاة وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم আমার পূর্বে মাওলানা সাহেব বলতেছিলেন লাইলাতুল কদরের তারিখ সুনির্দিষ্টভাবে আমাদের প্রিয় নবীকে জানানো হয়েছিল স্বপ্নের মাধ্যমে। তিনি সেটা বলতে মসজিদে আসতেছিলেন, কিন্তু পথে দুটা লোক ঝগড়া করতেছিল, দেনা পাওনা নিয়ে ঝগড়া করতেছিল। তাদের বিবাদ মেটাইতে গিয়ে ওই স্বপ্নের কথা নবী আলাইহিস সালাম ভুলে গেলেন, ওই তারিখটা ভুলে গেলেন। তো কিছু কিছু কথা মনে ছিল, অতটুক বললেন যে আমি এতটুক দেখলাম যে আমি এমন জায়গায় সেজদা করতেছি যেখানে মাটিগুলো বৃষ্টিতে ভেজা, অর্থাৎ বৃষ্টি হয়েছে। এরকম কিছু কিছু আলামত মনে ছিল, অতটুক বললেন। আর বললেন যে মূল তারিখটা আমার মনে নেই, এবং হইতে পারে এর মধ্যে তোমাদের কোনো কল্যাণ আছে। ওটা বললে তো এক রাত করতে, এখন আল্লাহ যে এটাকে ভুলাই দিলেন ঝগড়া বিবাদকে উপলক্ষ করে, এতেও তোমাদের জন্য কল্যাণ আছে। তোমরা এখন ওই রাতের উপলক্ষে কয়েক রাত ইবাদত করতে পারবা, তাদের ইনশাআল্লাহ ক্ষতি নেই, ফায়দাই আছে। তবে বেজোড় রাতগুলোতে গুরুত্ব সহকারে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এটা শুধু রমজানে হয় এবং রমজানের শেষ দশকে হয়। রমজানেই হয়, অন্য মাসে না, এবং রমজানের শেষ দশকে, এর বেজোড় রাত্রে। আমি গত জুমায় বলেছিলাম, অনেক সাহাবায়ে কেরাম কসম খেয়ে বলেছেন ওটা 27 তারিখ। কেউ কেউ প্রশ্ন করছে অমুক অমুক সাহাবী তো কসম খেয়ে বলে না, বলল তারাও জানে 27 তারিখ, বলে না কেন? তো তোমরা ওই একটার উপরে নির্ভর করে তোমরা বাকিগুলো ছেড়ে দিবা, এই জন্য তারা বলে না, তারাও জানে। এই জন্য অধিকাংশ বছর তো 27 হয়, 26 রোজার দিনগত রাত্রে। তবে আল্লাহ তার এখতিয়ারে রাখছেন, কন্ট্রোলে রাখছেন
তিনি লাইলাতুল কদরের মর্যাদা 27 তারিখ না দিয়ে 8 পাস করতে পারেন। 27 তারিখে না দিয়ে এই লাইলাতুল কদরের মর্তবাকে 23-এও দিতে পারেন, 25-এও দিতে পারেন। এমনকি এই ঘটনা যেবার ঘটছিল তিনি তারিখ জানা পরে ভুলে গেলেন। ওইবার কিন্তু লাইলাতুল কদর 21 হয়েছিল। যেদিন তিনি এই স্বপ্ন বয়ান করলেন, আমার তো তারিখ মনে নাই, কিছু কিছু আলামত মনে আছে। আমি ট্যাগ কাদার মধ্যে চিন্তা করতেছি, এ কইছেন ওই দিন ফজরে এই ঘটনা ঘটছে। হুজুরের আওয়াজ পড়ে তখন নাকি মুসাল্লির দিক ফিরে বসলেন, সবাই দেখলো কপালের মধ্যে নাকের মধ্যে বালু টালু লাগানো। তার এরকম পাকা করার সুযোগ হয়নি। তো অধিকাংশ বছর 27 হয়, তবে আল্লাহ তার এখতিয়ারে রাখছেন তিনি অন্য কোন বেজর রাত্রে এই ফজিলত দিতে পারেন। এজন্য আমাদের সবগুলো রাত্রেই এই ফিকিরে থাকতে হবে। আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, মসজিদে চলে আসছে, একদম গাঠটি নিয়ে আল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেছে, আল্লাহ মাগফিরাত না নিয়ে আমি বাড়ি ফিরবো না, এদেরকে তো আল্লাহ তাআলা দিয়েই দিবেন, দিয়েই দিবেন, ঘুমায় থাকলেও পাবে। আর যাদের এই সুযোগ নেই, তারা অন্তত এই রাতগুলো মসজিদে এসে নফল এতেকাফ করতে পারে। দিনে অফিস আদালত করলো, ব্যবসা বাণিজ্য করলো, রাতগুলো মসজিদে কাটালো। তাও যদি সম্ভবপর না হয়, নিজের ঘরে বসে এই রাতগুলোতে বেশি ইবাদত করলো, যে কোনো সূরা দিয়ে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, বিশেষ করে এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আসলে মা আয়েশা সিদ্দিকা জানতে চেয়েছিলেন, আমি যদি লাইলাতুল কদর পাই, বুঝতে পারি না আজকে লাইলাতুল কদর, তাহলে কি দোয়া পড়ব? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমরা সবাই শিখে নেব এবং এখন থেকে নিয়ে রমজান শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক রাত্রেই পড়ব, প্রত্যেক রাত্রেই পড়ব। এর কারণ হল যে শেষের দশক মাস যদি 30-এ যায়, শেষের দশক শুরু হয় 21 থেকে, 21 থেকে শুরু হয়। তখন বেজোড় রাত হলে 21, 23, 25 এইগুলো। কিন্তু কোন বছর মাস যদি, রমজান মাস যদি 29-এ যায়, তখন শেষের দশক শুরু হয় 20 তারিখে। খুব খেয়াল করি, একটু প্রেস আছে। মাস যদি 29-এ যায়, শেষের দশক শুরু হয় কখন? 20 তারিখ। তো যেদিন শুরু হলো ওটা বেজোড়, তাহলে 20 বেজোড়, 22 বেজোড়, 24 বেজোড়, 26 বেজোড়, 28 বেজোড়। এই জন্য শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ বলছেন যে বেজোড় বললে আমরা শুধু যে বেজোড় বুঝি তা না, আসলে শেষের দশক পুরাটাই চেষ্টা করতে হবে। কারণ 29 যদি মাস যায়, তত বেজোড় পরিবর্তন হয়ে যাবে। আমরা যে বেজোড় বুঝতেছি,
ওই বেজোর থাকবে না তখন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। লাইলাতুল কদর পাওয়ার সর্বশেষ স্তর হলো এই, তো ওই ব্যক্তি ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়েছিল। ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়েছিল, এই লোকটাও মাহরুম যাবে না। কাজে আমরা কোন একটা স্তরের মধ্যে থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এটা তো বারবার পাওয়া যাবে না। একটা লাইলাতুল কদর পাইলে এক টানা 80 বছর, এই 1000 মাস ইবাদত করার সমান সব, বরং তার থেকেও বেশি। খায়ের বলা হয়েছে, খায়ের মানে উত্তম। 1000 মাস ইবাদত করার থেকেও উত্তম। সে উত্তম আমরা করতেছি না, স্বয়ং রব্বুল আলামিন করতেছেন। এটার ফিকির থাকার দরকার। এবং যে ঘটনা বলা হলো, এই ঘটনা দ্বারা একটা কথা বোঝা গেল, মুসলমানের আপোষে কোন ঝগড়া বিবাদ করা এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। যে কারণে লাইলাতুল কদরের তারিখ জানায় দিয়ে আবার উঠাই নিলেন। কেন? ওই যে সামনে দুটা লোক পড়ছিল, তারা কি করতেছিল? লেনদেন নিয়ে ঝগড়া করতেছিল। ইসলাম বলে আপোষে ঝগড়া করো না। যদি তোমাদের মধ্যে মতবিরোধ হয়ে যায় তো বড় কাউকে মানো, মানে তার কাছে দুজন তোমাদের কথা বলো, এবং উনি যে ফয়সালা দেয় এটা মেনে নাও। ঝগড়া করে, খুন খারাপি করে, মামলা মোকদ্দমা করে লাভটা কি হয়? কোটি কোটি টাকা এইভাবে নষ্ট হইতেছে। তা না করে সালিস মানো। আরবিতে বলল সালেস, তৃতীয় ব্যক্তি। সালেস বাংলাদেশে কি হয়েছে? সালিস। হ্যাঁ, তো এটা হলো ইসলামের নিয়ম। যখনই মতবিরোধ দেখা দিল, তোমরা বড়কে মানো। তোমাদের দুইজনের মুরব্বীকে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকে মানো, তাকে দিয়ে ফয়সালা করে নাও। সে যা ফয়সালা করে, তোমার পক্ষে করুক বিরুদ্ধে করুক, মেনে নাও। ঝগড়া তো শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে আপোষে মতবিরোধ, ঝগড়া ফাসাদ, মারামারি কাটাকাটি থেকে হেফাজত করে। আমরা এর থেকে দূরে থাকব। তো লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা আলোচনা হয়েছে। এখন আমি বলেছিলাম যাকাতের আরো কিছু মাসআলা আজকে বলে দেওয়া হবে। এখানে প্রথম কথা হলো, এটা ক্লিয়ার হইতে হবে কোন মালের উপরে যাকাত আছে আর কোন মালের উপরে যাকাত আসে না। এইটা ক্লিয়ার হলে অনেক মসলা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। কোন মালের উপরে যাকাত আসে, কোন মালের উপরে আসে না। 4 প্রকার মালের উপরে যাকাত আছে: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার হালাল মাল। কটা হলো? এই 4 প্রকার মালের উপরে যাকাত আছে। নগদ টাকার অর্থ এই না যে আপনার হাতে থাকতে হবে, পকেটে থাকতে হবে, আলমারিতে থাকতে হবে, এই অর্থ না। যেটা আপনি ব্যাংকে রাখছেন, ফিক্সড ডিপোজিট করছেন, ওটাও কি নগদ টাকা। বিভিন্ন সঞ্চয়পত্র কিনছেন, ওটাও কি নগদ টাকা। এমনকি এক ভাইয়ের কাছে পাবেন, এখনো দেয় নাই কিন্তু পাবেন, সে টাকা মারার লোক না, এটা আপনার হাতের নগদ টাকা।
ওইটাও যাকাত দিতে হবে। এতটুকু সুযোগ আছে, আপনি এখনো দিতে পারেন বা ওই টাকাটা পাইলে তখন দিতে পারেন, কিন্তু ওইটাও হাতের টাকা। কয় রকম মাল হলো? স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এই 4 রকম। সুতরাং কারণ 100 বিঘা ধানের জমি আছে, ধান লাগায়, গম লাগায়, এই জমিনের উপরে যাকাত আসবে না। হ্যাঁ, ওখানে যদি ফসল হয়, ওই ফসল যদি বিক্রি করে তখন তো নগদ টাকা আসবে, ওই নগদ টাকা যাকাতের মধ্যে ঢুকবে। 100 বিঘা জমি আছে, এই জমির উপরে যাকাত আসবে না। ওর ফসল যদি সে খায় তখনও যাকাত আসবে না। বিক্রি করলো, টাকা আসলো, টাকার উপর যাকাত আসবে। 10টা বাড়ি আছে আপনার ঢাকায়, এই বাড়ির উপরে যাকাত আসবে না। হ্যাঁ, একটাতে আপনি থাকেন আর বাকি 9টা ভাড়া দিয়ে রাখছেন, তো টাকা পাইতেছেন না, ওই টাকার উপর কি আসবে? ওই টাকার উপরে যাকাত আসবে, বাড়ির উপরে না। অর্থাৎ আয়ের যে সোর্স অফ ইনকাম, এই সোর্সের উপরে আসে না। আয়ের যেটা মাধ্যম, ওর উপর আসে না। আয় যেটা হইতেছে ওর উপরে আসে। এটা ক্লিয়ার বুঝতে হবে। মিল ফ্যাক্টরি, অনেক দাম, কোটি কোটি টাকা দাম, যন্ত্রপাতি বসাইছে, টাকা খরচ করতে কিনছে এগুলো, এই যন্ত্রপাতির উপরে কোনো যাকাত আসবে না। কিন্তু এর দ্বারা যে ইনকাম হইতেছে, মাল তৈরি হইতেছে, ওর তো ব্যবসার মাল, ওই মালের উপর কি আসবে? যাকাত আসবে। তাহলে মোটামুটি কি ক্লিয়ার হলো কিনা যে কোন ধরনের মালের উপরে যাকাত আসে আর কোন ধরনের মালের উপরে যাকাত আসে না? এটা ক্লিয়ার হয়েছে। সদকার ক্ষেত্রে আর একটা জিনিস বাড়ে, সেটা হল প্রয়োজন অতিরিক্ত সামান। যাকাতে তো 4টা, কিন্তু সদকার ক্ষেত্রে ওয়াজিব হওয়ার জন্য যে নিসাব, ওই একই নিসাব 40,000 টাকা, সেখানে এই 4টা দেখে না, আরেকটা বাড়ানো। কি সেটা? প্রয়োজন অতিরিক্ত সামান। আপনার ঘরে 2টা পালঙ্ক আছে, একটা আপনি ব্যবহার করেন, আরটা পড়ে আছে, ব্যবহার হয় না, ওটার দাম 20,000 টাকা, ওটাও ধরা হবে, ওটাও ধরা হবে। 3 সেট জামা মানুষের প্রয়োজনের মধ্যে পড়ে, 3 সেট, 3টা সেট, আপনার 20টা সেট আছে, তো 17টার মূল্য এটাও নিসাবের মধ্যে যোগ করা হবে, নিসাবের মধ্যে যোগ করা হবে। তো এই নিসাব বলছিলাম আমি, শুধু স্বর্ণ হলে একরকম হিসাব, শুধু স্বর্ণ আর কিচ্ছু নেই, তখন 7.5 ভরি থাকতে হবে। 7.5 ভরি যদি হয় তো সে নিসাবের মালিক, যাকাত দিতে হবে। গয়না অলংকার মানুষ বিবিদেরকে দেয়, প্রায় লোক মালিক বানায় দেয়। মালিক বানায় দিলে ওটা স্ত্রীর যাকাত দেওয়ার দায়িত্ব, স্বামীর দায়িত্ব না। স্বামী স্ত্রী থেকে অনুমতি নিয়ে দিতে পারে, আদায় হবে, দায়িত্ব না, দায়িত্ব স্ত্রীর। সে মোহরের টাকা দিয়ে বা বিভিন্ন লোকের থেকে হাদিয়া পায়, বাপ ভাইদের থেকে হাদিয়া পায়,
ওইসব টাকা দিয়ে দিবে। আর স্বামী যদি দেয় ইহসান করে, দেওয়া উচিত, দেওয়া ভালো। আপনার নাবালেগ মেয়ের কিছু স্বর্ণ আছে 10 ভরি, এটা যাকাত কার উপর আসবে না, তাকে মালিক বানাই দিছে, যেহেতু সে নাবালেগ, তার উপরে শরীয়তের বিধান আসে নাই, এজন্য বাপের উপর আসবে না, মায়ের উপর আসবে না, আর ও হলো নাবালেগ, আসবে না। এক বাচ্চার এক ছেলের বাপ মারা গেছে, শরীয়ত তাকে এতিম বলে, এতিম। সে মিরাসে কোটি টাকা পেয়েছে, মিরাসে কত পেয়েছে? কোটি টাকা। তো যাকাত আসবে না। সে নাবালেগ হওয়ার কারণে টাকা কোটি টাকা আছে, কিন্তু যাকাত আসবে না। কারণ শরীয়তের হুকুম আহকাম আসে বালেগ হওয়ার পরে। পুরুষরা বালেগ হয় স্বপ্নদোষ দ্বারা, 12 বছর আগে বালেগ হইতে পারে না। মেয়েরা বালেগ হয় মেন্স দ্বারা, মেয়েরা 9 বছরের আগে বালেগ হইতে পারে না। কিন্তু বালেগ হওয়ার কোন আলামত যদি না পাওয়া যায়, তা আরবি 15 বছর বয়স হয়ে গেলে, আরবি 15 বছর মানে ইংরেজি 14.5 বছর বয়স হয়ে গেলে আর কোন আলামত খোঁজা হবে না, তার উপরে শরীয়তের সব হুকুম আহকাম চলে আসছে, সব হুকুম। তো বলতেছিলাম শুধু স্বর্ণ হলে এক হিসাব 7.5 তোলা, কিন্তু এইখানে একটা বিভ্রান্তি হয়। অনেকে বুঝে কি যে এর বেশি যেটুকু ওটুকু দিতে হবে, তা না। কিন্তু 7.5 ভরি বা তার বেশি হোক, হ্যাঁ, পুরোটা দিতে হবে। চাই অলংকার হিসেবে ব্যবহার করুক, পুরোটা দিতে হবে, ওর বেশিটুক না। তো শুধু স্বর্ণ থাকলে এক কথা, শুধু স্বর্ণ না হয়ে আর যা হোক ওর মশলা ভিন্ন। আর কি হইতে পারে? বাকি 3টা আছে, বা অল্প কিছু স্বর্ণ আছে, অর্থাৎ 4টা আছে। এক লোকের কাছে অল্প অল্প করে 4টা আছে, অল্প কিছু স্বর্ণ আছে, অল্প কিছু রূপা আছে, অল্প কিছু টাকাও আছে, আবার পানের দোকান, অল্প কিছু ব্যবসার মালও আছে, সব অল্প অল্প করে আছে। তখন স্বর্ণ বাদ দিয়ে আর যেমনই হোক, আর বাকি 1টা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, অল্প অল্প করে। তখন দেখতে হবে ওই সবগুলো মিলাইলে 52.5 তোলা রূপার যে দাম, 52.5 তোলা, তোলা বলে, ভরি বলে, এর রূপার অলংকার না, মূল রূপা যেটা, ওর যে দাম ওই পরিমাণ হয়েছে কিনা। বর্তমান বাজারে 52.5 তোলা রূপার দাম 40,000 টাকা, 40,000 টাকা। কাজেই যদি কারো কাছে অল্প অল্প করে কয়েকটা থাকে, 4টের কয়েকটা থাকে বা 4টা থাকে, তখন সে আর স্বর্ণের নিসাব দেখবে না, 7.5 ভরির দিক যাবে না, সে আর ওই নিসাবের সাথে মিলাইবে না। সে মিলাইবে সবগুলো মিলে আমার 40,000 টাকা হয় কিনা, হয়ে সেটা 1 বছর লাস্টিং করছে কিনা। তাহলে হইলেই হবে না, হইলেই নিসাবের মালিক হলো, যাকাত খাইতে পারবে না, কিন্তু দেওয়া লাগবে না। 40,000 টাকা উদ্বৃত্ত হয়েছে এই মাসে, জুন মাসে, তো সে কারো যাকাত খাইতে পারবে না, কিন্তু দেওয়াও লাগবে না। এটা 1 বছর থাকতে হবে। 40,000 হইলেই আল্লাহ যাকাত দিতে বলে নাই। এখন যাকাত দিল, 2 মাস পরে তার মেয়ের বিয়ে, টাকার দরকার, তখন হয়ে যাবে। এই জন্য এই টাকার মালিক হওয়ার পরে 1 বছর দেখতে বলছে, দেখো বিশেষ কোনো প্রয়োজন আছে কিনা। খরচ হয়ে যায় 40,000 না থেকে, তো তোমার দেওয়া লাগবে না।
যদি থেকে তখন যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। তো এইখানটা কথা আছে, এখানে অনেকে ভুল বুঝে, প্রায় জায়গায় ভুল বুঝে। কি 1 বছর যে লাস্টিং করতে বললাম আমি, এইটা হলো মূল নেশাব। মূল 40,000 যে মূল নেশাব, এইটা 1 বছর লাস্টিং করতে হবে। এরপরে সারা বছর যে টাকা আসতে রয়েছে, খরচও করতেছেন, আসতেছে, এরকম করতে করতে যেদিন আপনি যাকাত হিসাব করতেছেন ওই দিনও টাকা আসছে 10 লাখ, কি তার আগের দিন আসছে? এটা কি 1 বছর হয়েছে? এটা আজকেই পাইছেন। যেদিন যাকাত হিসাব করতেছেন সেদিন 10 লাখ টাকা আসছে, বা তার আগের দিন আসছে, এটারও যাকাত দিতে হবে। এখানে অনেকেই ভুল বুঝে, তো হুজুর এই টাকাটার আমারই হয় নাই, 1 বছর ঘুরে নেই। এইখানে 1 বছরের কথা নেই। আপনার মূল নেশাবটা 1 বছর থাকতে হবে। 1 বছর থাকতে হবে। সেখানেও ব্যাখ্যা আছে, বছরের শুরুতে শেষে থাকলে হবে, মাঝখানে কিছু কমে গেছিল ওটা ধর্তব্য না। যেদিন শুরু হয়েছে যেদিন শেষ হবে, এর 2 মাথায় যদি থাকে মূল নিসাবটা, তাহলে মাঝখানে যত টাকা আসবে খরচ হয় নাই ওইগুলো সব হিসাব করতে হবে, হিসাব করে যাকাত দিতে হবে। ফরজ, যাকাত তো ফরজ। ইসলামের যে 5টা আরকান, স্তম্ভ, তার একটা। এটা একদিকে আপনার কল্ব পাক হইতেছে, কল্ব লোভ লালসা থেকে, আর একদিকে আপনার মাল পাক হইতেছে হারাম থেকে। যাকাত দেওয়ার আগ পর্যন্ত পুরা মাল হারাম থাকে, ওটা খাইতেছে, হারাম খাইতেছে। যাকাত দিয়ে দিল, পুরা মাল কি হয়ে গেল? হালাল হয়ে গেল। আমি এর উদাহরণ দেই, আগেও বলছিলাম, মুরগি কিনলেন তো পুরা মুরগিটাই হালাল না। দোকানদার ওজন করছে পুরাটা, কিন্তু আপনি পুরাটা খেতে পারবেন না, নাড়ি মুড়ি ফেলতে হবে, ওটা আর একজনের হক, আর একজনের হক, আর একদিন। ঠিক আপনাকে আল্লাহ টাকা দিছে, ওদের একটা অংশ আছে গরিবের হক। তো যতক্ষণ আলাদা না করবেন আপনার বাকিটা হালাল হবে না, বাকিটা হালাল হবে না। আপনি হারাম খাইতেছেন এবং ওই মাল হালাক হয়ে যাবে। হারাম খাইতেছেন এবং ওই মাল কি হবে? কোন না কোন বিপদে পড়ে ডাকাতি হয়ে যেমনি হোক এই মাল নষ্ট হয়ে যাবে। এই হালাক, এই ধ্বংস ঠেকানোর জন্য বীমা আবিষ্কার হয়েছে। তারা ব্যবসা বাণিজ্য করে তো যাকাত ঠিক মতো দেয় না, তো মাল নষ্ট হয়ে যায়। এই নষ্ট মালটা জনগণ থেকে উসুল করার জন্য কি আবিষ্কার করছে? বীমা। হালাক হবে আপনার, উসুল করবেন কার কাছ থেকে? জনগণ অল্প অল্প করে জমা করবে, ওখান থেকে উসুল করবেন। দেখেন শয়তানদের বুদ্ধি, দেখেন নষ্ট হচ্ছে যাকাত না দেওয়ার কারণে তার মাল, আর নিচ্ছে কার থেকে? জনগণের থেকে। বিদ্যুৎ চুরি করতেছে কয়েকটা শয়তান, আর সরকার চাপাই দিচ্ছে কার উপরে? সমস্ত জনগণের উপরে। বলে যে দাদির কবর কোথায় আর দাদা কান্দে কোথায়? কে ঘটাইল, শাস্তি কার উপর আছে? ইনসাফ, ইনসাফ নেই। ইসলাম যদি কায়েম না করা হয়, আপনি গণতন্ত্র, সমাজতন্ত্র, যে তন্ত্রই করেন সব জুলুম তন্ত্র, সব জুলুমের তন্ত্র, কুফরি তন্ত্র। এর দ্বারা ইনসাফ কায়েম হবে, ইনসাফ কায়েম হবে না। যাকাত দ্বারা তো বৈষম্য দূর করার উদ্দেশ্য, কিন্তু ইসলাম না থাকলে বৈষম্য বাড়তেই থাকে, বাড়তেই থাকে।
একজনের হাই প্রেশার হয়, আরেকজনের লো প্রেশার, পুরো সমাজ প্রেশারের উপর। কারণ টাকা বেশি হয়ে যায়, হাই প্রেশার হয়েছে, আর টাকা মোটাও নেই, তার কি হয়েছে, লো প্রেশার। দুই প্রেশারের বাইরে কেউ নেই, অথচ দুটাই সমস্যা, দুটো প্রেশারই সমস্যা। কেন হলো? যাকাত ঠিক মতো দেওয়া হয় নাই। এবং যাকাত হিসাব করে না দিলে আল্লাহ দৃষ্টি প্রয়োজন মতো দেয় না। যখন দরকার আছে তখন দেয় না, যখন দরকার নেই তখন দেয়। যাকাত মানুষ বন্ধ করবে, আল্লাহ দৃষ্টি বন্ধ করে দিবে। এই জন্য এই ব্যাপারে আমাদের খুব সচেতন হওয়া দরকার। অনেকেই ভুলের মধ্যে থাকে, মনে করে আমার উপরে যাকাত ফরজ না, আমার উপরে হজ ফরজ না, মশলা জানে না। এদের প্রত্যেকের উচিত কোন একজন বিজ্ঞ আলেমের কাছে এসে নিজের সম্পদের হিসাব দেওয়া। আলেম আপনার সম্পদের মধ্যে কোনো দাবি বসাবে না, দাবি করবে না। সে শুনে আপনার উপরে যাকাত ফরজ কিনা, যাকাত ফরজ কিনা এটা বলে দিবে। এই জন্য ওলামায়ে কেরামের কাছে আপনার সম্পদ পেশ করতে হবে। অনেকের বলে হজ ফরজ, সে জানেও না, আমার কাছে টাকা নেই। অথচ হজ ফরজ হওয়ার জন্য টাকা লাগে না। যে কোনো বাড়তি সম্পদ যদি কারো থাকে, সেইখানে কিছু বেচলে হজ করা যায়, তো হজ ফরজ। এই যে বললাম 100 বিঘা জমি আছে, ওই জমির উপর তো যাকাত আসতেছে না, কিন্তু ওর থেকে 2 বিঘা বেচলে হজ হয়ে যায়, তা সংসার অসাল হয় না, তো হজ কি? হজ কি? তারপরে নগদ টাকা নেই, কিন্তু জমি আছে, ওর কিছু জমি বসলে হজ করা যায়। এই জন্য একা একা বসে না থেকে উলামায়ে কেরামের কাছে পেশ করা দরকার, তাহলে মাসলা হল হবে, একা একা হবে না। আর যারা ব্যাংকের থেকে লোন নেয়, ব্যাংকের লোন তো তারা ধরবে না, কিন্তু ওই লোন দিয়ে যে মাল কিনছে ওটা তার সমুদায় মালের মধ্যে যোগ করবে, ওটারও যাকাত দিবে। ব্যাংক থেকে 2 কোটি টাকা নিচ্ছে, 2 কোটি টাকা তার নগদ টাকার সাথে, তার হাতের টাকার সাথে যোগ করার দরকার নেই। ব্যাংক থেকে ব্যবসা করার জন্য 2 কোটি টাকা নিচ্ছে, 2 কোটি হিসাব করতে হবে না, ওটা থাক। কিন্তু আপনি যে মাল কিনছেন, ব্যাংকের টাকার আপনি মালিক না, ঋণ নিছেন, কিন্তু এই মালের আপনি মালিক। এইটা আপনার নিজের মালের সাথে যোগ করে এর কি করতে হবে? যাকাত দিতে হবে। কোন লোন বাদ যায়? নগদ লোন যেটা, এটা বাদ যায়। আপনার হাতে যে মাল আছে এর থেকে একটা লোন বাদ যায়। এখানে মানুষ ভুলের মধ্যে আছে, আমার 10 লাখ টাকা আছে, কিন্তু আমি তো 10 লাখ টাকা আমার ব্যাংকের লোন আছে, ফের আমার কোনো যাকাত নেই। সবাই তারা যাকাত দিতে হবে। তার 10 লাখ টাকা আছে, ব্যাংকে 10 লাখ টাকা আছে, যত ব্যবসায়ী সবাইকে যাকাত দিতে হবে, তাদের হাতের থেকে লোন বেশি আছে। এই জন্য এখানে বসলে আপনি ব্যাংকের যে লোন আছে আস্তে আস্তে দিবেন, ওই লোন আপনি বাদ দিবেন না, বিয়োগ করবেন না। যে লোনটা সর্বোচ্চ 1 মাসের মধ্যে দিতে হবে, একে নগদ ঋণ বলে। নগদ ঋণ মানে এক্ষুনি দিতে হবে। এই লোনটা কি হয়? দেখাতে যে আপনার টাকা পয়সা আছে ওর থেকে বিয়োগ হয়। সর্বোচ্চ 1 মাসের মধ্যে পরিশোধ তো করতেই হবে, করা জরুরি আপনার জন্য। এইটা বিয়োগ হবে। এছাড়া আজ লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পাওনা আছে, ওটা এখন দেওয়ার কথা না, ওটা আস্তে আস্তে দিবেন, কিস্তিতে দিবেন, ওর সময় আছে। ওই টাকা বিয়োগ হবে না, ওই টাকা বিয়োগ হবে না। আর অ্যাডভান্স সম্পর্কে বলেছিলাম, অ্যাডভান্স যদি কিছু কিছু কাটা যায় ভাড়ার সাথে,
তাহলে ওই অ্যাডভান্সের মালিক আপনি, বাড়ির মালিক যে সেই মালিক, সে যাকাত দিবে। বাড়ির মালিক যে ওই অ্যাডভান্সের মালিক সে। আর যদি ওটা পড়ে থাকে, ও যখন দোকান ছেড়ে দেবে তখন ফেরত দিতে হবে, ওর থেকে 1 টাকাও কাটা যাবে না। তাহলে এই টাকার যাকাত কে দিবে? ওই ভাড়াটিয়া দিবে। ভাড়াটিয়া দিবে, আপনি মালিক না এই টাকা। আপনার হাতে আছে সিকিউরিটি হিসেবে, কিন্তু আপনি মালিক। এইভাবে যাকাতের অনেক মশলা। যাকাত দিবেন কাকে? স্বামী স্ত্রী একজন আরেকজনকে দিতে পারে না। আপনি যাদের থেকে আসছেন, আপনার থেকে যারা আসছে, এদেরকে দেওয়া যাবে না। আপনি যাদের থেকে আসছেন, আপনার বাপ মা, দাদা দাদি, নানা নানি, এদেরকে দেওয়া যাবে না। আপনার থেকে আসছে আপনার ছেলে মেয়ে, তাদের আওলাদ, নাতি নাতকুর, এদেরকে দেওয়া যাবে না। কোন কাফেরকে দেওয়া যাবে না। নিজের ভাইকে দেওয়া যাবে, চাচাকে দেওয়া যাবে, মামাকে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে, শ্বশুরকে দেওয়া যাবে। কারণ এদের থেকে আপনি আসেন নাই, এরাও আপনার থেকে আসে নাই। তবে কিতাবে লিখছে আপন জনকে দিতে হলে হাদিয়া বলে দিবে। সর্ব অবস্থায় হাদিয়া, এটা তাদের জন্য এটা হাদিয়া। তা নাহলে খাওয়া খা, সে বেচারা কষ্ট পাবে। হ্যাঁ, সাহায্য করলেন, কষ্ট দিলেন, কি ফায়দা হলো? এজন্য শরীয়ত বলছে এটা হাদিয়া। হাদিয়া বলে দাও। তো কুরবানির গোশত তো অমুসলিমকে দেওয়া যায়, যাকাত ক্ষেত্রে অমুসলিমকে দেওয়া যায় না। কোন মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল নির্মাণ করার জন্য যাকাত দেওয়া যায় না। মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল ইত্যাদি নির্মাণ করার জন্য যাকাতের টাকা দেওয়া জায়েজ নেই। মসজিদে তো যাকাতের টাকা দেওয়ার কোনো খাতই নেই। মাদ্রাসায় খাত আছে, কারণ মাদ্রাসায় গরিব পোলাপানও থাকে, ধনীরাও পড়ে, গরিবরাও পড়ে। তো গরিবদের খাওয়া দাওয়া হয় কোত্থেকে? এই যাকাতের টাকা থেকে। অনেক গরিবরে কাপড়ও কিনে দেওয়া হয়, চিকিৎসাও দেওয়া হয়। তো কোথায় দেওয়া হয়? ওটা কিন্তু মাদ্রাসা পাইতেছে না। কে পাইতেছে? গরিব ছাত্র। কিন্তু যাকাতের জন্য শর্ত হলো কোন বালেগ গরিবকে নিঃশর্ত মালিক বানায় দেওয়া। কোন বালেগ গরিব মানুষকে নিঃশর্ত মালিক বানায় দেওয়া। শর্ত দিতে পারবেন না, তোমাকে দিলাম তুমি এটা অমুক কাজে লাগাইবা, এই শর্ত দেওয়ার অধিকার নেই। দিল ওটা ফলস, বেকার। নিঃশর্ত দিতে হবে, নিঃশর্ত। আর বলবেন টাকা দিলে তো সব ভেঙে ফেলে। ঠিক আছে, আপনি ও কি ঘর বানায় মালিক বানাই দেন? টাকা দিলেও থাকার জায়গা নেই, আর টাকা দিলে ঘর বানাবে না, খেয়ে ফেলবে। তো ঠিক আছে, আপনি একটা ঘর বানায় ওই ঘরটা ওরে কি করেন? মালিক বানাই দেন। একটা রিক্সা কিনে মালিক বানাই দেন। একটা বিধবা মহিলা সেলাই মেশিন কিনে মালিক বানাই দেন। একটা অসুস্থ লোক তার ওষুধ কিনে ওষুধের মালিক বানাই দেন। তাহলে কি হয়ে গেল? যাকাত আদায় হয়ে গেল। নগদ টাকা তো যাকাতে নগদ টাকাই দিতে হবে এমন কোনো কথা না। যে কোনো হালাল মাল দিয়ে যে তার কাজে লাগবে দিলে কি হয়ে গেল? যাকাত আদায় হয়ে গেল। তো যাকাতের হকদার তো আপনার গরিব আত্মীয় স্বজন। হ্যাঁ, গরিবের সংখ্যা হলো যার কাছে 40,000 টাকা নেই। যার কাছে 40,000 টাকা নেই, হ্যাঁ, 1 বছর হলে তো যাকাত দেওয়া লাগে। আর যার এই মুহূর্তে নেই, হ্যাঁ, সে গরিবের কাতারে পড়বে। তাকে তার জন্য চাওয়া যায় নেই,
যদি তার জরুরত থাকে কেউ তাকে দেয় তো তার জন্য নেওয়া যায়। 40,000 কম যার কাছে টাকা আছে সে গরিবের কাতার, তার জন্য চাওয়া যায় নেই। চাওয়া যায় কার? যার ঘরে 2 বেলা খানা নেই, যার ঘরে 2 বেলা, সে সওয়াল করতে পারে কতটুকু? জরুরত মেটা পর্যন্ত। ওইটুকু উপলক্ষ করে সে পেশা বানায় নিল। একবার 2 বেলা খানা ছিল না, ওইটা উপলক্ষ করে পেশা বানাই ফেললো। পেশা বানানো যায় না, তার জন্য সওয়াল করা যায়। তার 2 বেলা খানা আছে, এর জন্য সওয়াল করা যায় নেই। তো উত্তম খাত বলতেছিলাম আত্মীয় স্বজন, তবে দিনদার হওয়া চাই। আত্মীয় স্বজনকে দিবেন, দিনদার হওয়া চাই। এমন না হয় আপনি জাকাত দিলেন, তাড়াতাড়ি একটা টেলিভিশন কিনে আনলো, অত তাড়াতাড়ি সপরিবারে সিনেমা দেখতে চলে গেল। পয়সা ছিল না, জাকাত পাওয়া গেছে, চল ঈদ উপলক্ষে সিনেমা দেখে আসি। এইরকম গরিবের দিয়ে গুনাহ করার সুযোগ করে দিবেন না। তবে সর্ব অবস্থায় বেশি সওয়াব হলো গরিব তালেব ইলমকে দেওয়া। গরিব তালেব ইলমকে দেওয়া সর্ব অবস্থায় বেশি সওয়াব। কারণ এতে যাকাত তো আদায় হয়, উপরন্ত আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম থাকবে, আল্লাহর কোরআন দুনিয়াতে জিন্দা হবে। এর জন্য আপনার দায়িত্ব ছিল, অবদান রাখার দায়িত্ব ছিল, ওই দায়িত্বটা আদায় হয়ে গেল। সদকা জারিয়া বলে। যাকাত আদায় হয়ে গেল, কোরআনও কায়েম হয়ে গেল, একসাথে কয়টা? এইটা আপনি আর কোথাও পাবেন না। সবচেয়ে ভালো খাত এইটা। এর জন্য গত জুমায় বলছিলাম, আজকেও বলতেছি, আপনাদের প্রত্যেকের এলাকায় মাদ্রাসা আছে, সেখানে দিবেন। বিশেষ করে কমই মাদ্রাসা, আলিয়া তো আর কিছুই নেই, আলিয়া তো খালি হয়ে গেছে। হ্যাঁ, আরবি ধরেন, আরবিতে খালিয়া মানে খালি হয়ে গেছে। উর্দু ধরেন খালিয়া, তো খাইয়ে শেষ করে বলছে, ওখানে আর নেই কিছু। এই জন্য আপনাদের এলাকায় কওমি মাদ্রাসা থাকলে অবশ্যই আপনি হিস্সা নেবেন। তবে আমি এই মসজিদের খতিব হিসেবে বলবো, আমাদের এখানে মাদ্রাসা আছে, মাশাআল্লাহ, অনেক ছেলে পেলে পড়ে এখানে। তো এদের বাৎসরিক কত টাকা লাগে? 45 লক্ষ টাকা লাগে বছরে। এই জন্য আপনারা দয়া করে এই মাদ্রাসায়, এই মসজিদের যে মাদ্রাসা হাফিজুল উলুম, এইখানে আপনারা যাকাতের অংশ অবশ্যই দিবেন। আর আমি যেহেতু আপনাদের খতিব, আপনাদের উপরে আমার হক আছে। আমার মাদ্রাসায় লাগে 2,25,00,000 টাকা। আমি যে মাদ্রাসা আছি সেখানে লিল্লাহ বোর্ডিং এ লাগে 2 কোটি, এক বছরে 25 লক্ষ টাকা। আপনাদের যে রমজানের ক্যালেন্ডার দিয়েছিলাম ওর মধ্যে দেখবেন লেখা আছে, তা আবেদন আছে, ওর মধ্যে দেখবেন। তো 2,25,00,000 আপনার দেওয়া লাগবে না, আপনি 5-10,000 যা পারেন আপনি ওটুক দেন। নামাজের পরে মাদ্রাসাটা নেওয়ার জন্য সেক্রেটারি সাহেব থাকবে গেটের মধ্যে, আর আমি যে মাদ্রাসা আছি এর জন্য আমার বাম পাশে লোক থাকবে। আপনারা যারা শরীক হতে চান এখানে শরীক হবেন। তবে এগুলো তো প্রত্যেক বছর বলে থাকি, আপনারাও শরীক হয়ে থাকেন। আর আমার মাদ্রাসায় বিল্ডিং হইতেছে, এটা আমি আপনাদেরকে বিভিন্ন সময় বলে থাকি। এই সোমবারে 10ম তলা ছাদ ঢালাই হবে। আমার এই মাদ্রাসার বিল্ডিং এর ফাউন্ডেশন 10 তলা, আর ফাউন্ডেশন নেই। সে 10ম তলা ছাদ ঢালাই হবে কিবারে? এই সোমবার। এখানে অনেক ভাই আছে যারা কিস্তিতে বা একবারে 1 লক্ষ টাকা দিয়ে লাইফ মেম্বার হয়ে গেছে, আজীবন সদস্য হয়ে গেছে। ওই টাকা দিয়েই বিল্ডিং হইতেছে, ওখানে আর কোনো খাত নেই আপাতত। তো আপনারা এটার জন্য দোয়া করেন। 3 কোটি টাকার মতো এই পর্যন্ত ধরেন 25 কোটি টাকা খরচ হয়ে গেছে এই জমি কিনতে, মসজিদ করতে, মাদ্রাসা করতে। 25 কোটি টাকা খরচ হয়ে গেছে। এর মধ্যে 3 কোটি টাকা লোন আছে। তাহলে আপনাদের আরো বেশি বেশি ভাই
আজীবন সদস্য হয়ে এই মাদ্রাসার খেদমত করার জন্য আমি আবেদন জানাইতেছি। সাহাবায়ে কেরাম নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করতেন। কোটিপতির 1000 থেকে গরিবের 10 টাকার দাম বেশি। কোটিপতি 1000 দিল, আপনি রিক্সা চালান, আপনি 10 টাকা দিলেন, তোর 1000 থেকে আপনার 10 টাকার মূল্য আল্লাহর কাছে বেশি। বুঝতে হবে, টাকার অঙ্ক দেখে বিচার হবে না। প্রত্যেকে তার তৌফিকের কত % দিল ওইটা আল্লাহ দেখবেন। পড়ে নেই।